এমনকি বাচ্চা হাসছিল পেটে 4 মাসকার নষ্ট করে দিতে জোর জবরদস্তি আমার সাথে সম্পর্ক করে আমাকে বিয়ে করে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, সবাইকে স্বাগতম আমাদের নতুন একটি ভিডিওতে। আমি ফয়জ আহমেদ তাজ আছি তাজ ভিডিওর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন ভিউয়ার্স। আজকে যেহেতু ভিডিওটা ওপেন করেছেন তাহলে আজকে পুরো ভিডিওটা দেখুন। একটা হিন্দু মেয়ের কান্না প্রথম কিছু দর্শক দেখিয়েছি, পুরোটা আমি দেখাবো, একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখুন। কারণ আমাদের মুসলিম ধর্মে অনেকেই হিন্দু ধর্ম থেকে বা খ্রিস্টান ধর্ম থেকে মুসলিম হয়, কেউ বা ছেলেকে ভালোবাসে, কেউ বা নিজের ইচ্ছায়। কিন্তু আজকের ঘটনাটা একটু অন্যরকম। সেটা হচ্ছে একটা মেয়ে আমাদের মুসলিম একটা ছেলেকে ভালোবেসে আমাদের মুসলিম ধর্ম গ্রহণ করেছে, কিন্তু আজকে ওই মেয়েটাকে, ওই হিন্দু ধর্মের মেয়েটাকে মুসলিম ছেলে বিভিন্ন পর্যায়ে তাদের কোনো খোঁজখবর নেয় না, তাকে বিভিন্ন ধরনের নির্যাতন করে। তো ভিউয়ার চলুন তার কি কাহিনী করে সেই ভিডিওটা দেখে আসি, তারপর বিস্তারিত আলোচনা করব। ভিডিওটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল নতুন নিচে লাল বাটন ক্লিক করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য। তার জন্য শুরু করা যাক। আপনি যে হিন্দু ছিলেন সে জানতো না? হ্যাঁ জানতো। জানার পর আমাকে বিয়ে করে। পর আপনি কি মুসলমান হয়েছেন না? হ্যাঁ, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। ওই আমাকে নামাজ পড়া শিখাইছে, গরু গোশত খেয়েছি, সব করেছি, সংসারও ওর সাথে করেছি। এমনকি বাচ্চা হাসছিল পেটে 4 মাসকার আমার সাথে সম্পর্ক করে আমাকে বিয়ে করে। বিয়ে করার পর আমাকে বাসায় তুলতে চাইছিল। কে আপনাকে বিয়ে করে? মুক্তার বাসা কোথায়? চকরিতে মুক্তার বাসা। আমাকে বিয়ে করে। বিয়ে করার পর আমাকে বাসায় তুলতে চায়। আমি বলছি আমাকে বাসায় তোলো, আমি ভাড়া থাকবো না। তো ওই বলেছে আমি বিবাহত। আমি বলছি আপনি আমাকে বিয়ে করার পর করছেন আমি বিবাহত, আমার জীবনটা তাহলে কি হবে? আমাকে এখন কে বিয়ে করবে? আমি এখন কোথায় যাব? তো বলছে আমি তোমাকে বাসা ভাড়া করে রাখি, তারপর আস্তে আস্তে বাড়িতে ওঠাবো। আমাকে বাসা ভাড়া নিয়ে রাখার পর চালাকি করে আমার থেকে সই নিয়ে নেয়। আমি স্বামী তালাকের সই নিয়ে নেয়। নেওয়ার পর আমাকে পিঠে মেরে অত্যাচার করে। আপনি যে হিন্দু ছিলেন সে জানতো না? হ্যাঁ জানতো। জানার পরও আমাকে বিয়ে করে। পর আপনি কি মুসলমান হয়েছেন না? হ্যাঁ, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। ওই আমাকে নামাজ পড়া শিখাইছে, গরু গোশত খেয়েছি, সব করেছি, সংসারও ওর সাথে করেছি। এমনকি বাচ্চা হাসছিল পেটে 4 মাসকার নষ্ট করে দিতে জোর জবরদস্তি করে ওষুধ খেয়ে। আমি ওর হাত পাও ধরেছি, তারপর ওর কিছু শোনেনি কেউ। আমাকে ভাবে পিঠে মারে আমাকে বের করে দেয় বাড়ির থেকে। আমি টাকা চেয়েছি, আমার টাকাও দেয়নি। আপনার মহারণা কত বানিয়েছে? মানে 30,000 টাকা। 30,000 টাকা। এখন কি আপনি কি ওকে আপনাকে তালাক দিয়েছে? হ্যাঁ, নয় আমাকে তালাক দেয়নি, আমার থেকে সই নিয়েছে, স্বামী তালাকের সই নিয়েছে। আচ্ছা। এটা কি আপনি সুষ্ঠু বিচার চাচ্ছেন? হ্যাঁ, আমি বিচার চাই, আমি আইন চাই। আমার জীবনটা কি হবে? আমাকে কে বিয়ে করবে? আমি তো একটা স্বামী চাই, সংসার চাই, সমাজে থাকতে চাই। আমাকে অনেক রকম মানুষ বিভিন্ন ধরনের কথাবার্তা বলেছে, আমি সহ্য করতে পারছি না। আমি কার কাছে যাব? আমি কি করব? আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা সাথে ছিলেন ভিউয়ার্স। ভালোবাসা সেটা পাপ নয়, কারণ একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসতে পারে, কিন্তু আমাদের মুসলিম ছেলেকে ভালোবাসে। এই মেয়েটা যখন হিন্দু থেকে মুসলিম হয়েছে তাকে কি কারণে এরকম নির্যাতন করা হয়? ভিউয়ার্স, আপনারা অতি শীঘ্রই ভিডিওটা শেয়ার করে দিন ওই মুসলিম ছেলেকে, যাতে আমাদের ইসলাম ধর্মের কোনো খারাপ কটূক্তি করুক এমন কোনো মানুষ আমরা চাই না। তো ভিউয়ার্স, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য সবাইকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন।